প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সরকার নিজেই আতঙ্ক ছড়াচ্ছে। কেন? এর পেছনে কারণটা কি? আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে জুলাইয়ের শেষ থেকেই সরকারের তরফ থেকে আতঙ্ক ছড়ানো হচ্ছে। প্রথম গত 28 জুলাই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। আপনারা জানেন, সেই চিঠি নিয়ে আমরা আলাপও করেছি যে 29 জুলাই থেকে 8 অগাস্ট পর্যন্ত অত্যন্ত স্পর্শকাতর সময়, এবং যেদিন চিঠি ইস্যু করা হয়েছে 28 তারিখ চিঠি ইস্যু করা হয়েছে, 29 জুলাই এটি গণমাধ্যমে এসছে, আমরা কথা বলেছি। আবার সেই 29 জুলাই স্বয়ং আইজিপি বলেছেন যে আমি এ ব্যাপারে কিছু জানি না। আসলে সরকারের সব বিভাগের সাথে কি সমন্বয় আছে? সমন্বয় যে নেই, এই প্রশ্নটা করাটাও অবান্তর। সমন্বয় যে নেই এটি পদে পদে প্রকাশ হচ্ছে। আমরা জানি, সরকারের ভেতর থেকে জানি যে সরকার আসলে নিজেই আতঙ্কিত। সরকার পরিচালনায় যারা আছে তারা সত্যিকার অর্থে আতঙ্কিত, এবং আতঙ্কিত তো বটেই, আতঙ্কিত হয়ে সরকারের পক্ষ থেকেই আতঙ্ক ছড়ানো হচ্ছে। এটি গেল সেই চিঠিটা। এছাড়া দুদিন আগে সরকারের, বিশেষ করে ডক্টর ইউনূসের প্রেস সচিব দুদিন আগে এক বার্তায় বলেছেন যে, সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে আগামী কয়েকদিন খুব কঠিন সময়, আগামী কয়েকদিনে এটাই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে। আবার সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কিছু কিছু বিতর্কিত মানুষ দিন তারিখ দিয়ে বলে ফেলছেন যে অমুক দিন অমুক তারিখে অমুক ঘটনা ঘটবে। যারা এগুলো বলছেন তারা কি সরকারের সাথে আসলে লিয়াজো করে বলছেন কিনা? কারণ প্রেস সচিব বলছেন, তারা বলছেন, আবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল নোটিশ ইস্যু করা হচ্ছে। এগুলোর কারণটা কি? সরকার আতঙ্কিত, সরকারের ভেতরে লেজে গোবরে অবস্থা, এ ব্যাপারে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগ বা বিগত সরকারটি যে চলে গেছে, কিংবা বিগত সরকারের যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ ফিরে আসবে, এই মুহূর্তে ফিরে আসারও সত্যিকার অর্থে কোনো লক্ষণ নেই, সুস্পষ্ট কোনো লক্ষণ নেই। সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত ওই অবস্থায় আওয়ামী লীগ পৌঁছেনি যে আওয়ামী লীগ আগামীকালকে, পরশু বা 7 দিন পরে ফিরে আসবে। এখানে যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে, তাহলে আওয়ামী লীগের যে এখনকার যে সাংগঠনিক অবস্থা, সেই সাংগঠনিক অবস্থা দিয়ে ফিরে আসবার কোনো কারণ নেই। আমরা দৃশ্যের পরে দৃশ্য তাকিয়ে দেখে আমরা কোনো জায়গায় কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাহলে কেন আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে স্বয়ং সরকারের তরফ থেকে? এর পেছনে উদ্দেশ্য কি? এর পেছনে সরকারের ক্ষমতা কাঠামোকে কি আরো স্থায়ী করার কোনো পরিকল্পনা আছে? আজকে যখন এই অবস্থা চলছে, তখন কিন্তু এমন সন্দেহ দানা বাঁধছে। এর মধ্যে আপনারা আরেকটি ঘটনা খেয়াল করেছেন যে কথিত আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিসের প্রশিক্ষণ? যুদ্ধের, গেরিলা যুদ্ধ। একজন সেনা কর্মকর্তা এই প্রশিক্ষণ দেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছেন। এগুলো আসলে কি করতে চাইছে সরকার? আমরা গত 1 বছর তো দেখছি লাশের খেলা চলছে। গত বছর জুলাই সেই আবু সাইদের লাশ থেকে শুরু করে প্রতিনিয়ত লাশের খেলা চলছে। আরও কি লাশের খেলা হবে সামনে? লাশের খেলা করে সরকার কি স্থায়ীভাবে, বর্তমান সরকার কি স্থায়ীভাবে থেকে যেতে চাইছে? জুলাই সনদ ঘোষণা করবে, সংবিধান বাতিল করে দেবে, রাষ্ট্রপতিকে অপসারণ করবে, আরও নানান ঘটনা ঘটাবে। এগুলোর জন্য কি আরও লাশের প্রয়োজন? এবং এই লাশটা ফেলে কি আওয়ামী লীগের উপর বা বিগত সরকার যে চলে গেছে বা সরকারি দলটি চলে গেছে তাদের উপর দায় চাপানোর কি কোনো ষড়যন্ত্র হচ্ছে?
এই মুহূর্তে জুলাই আগস্ট গত বছরে যারা মাঠে ছিলেন, যারা আন্দোলন করেছিলেন, যারা সহিংসতা করেছিলেন, যারা সংগ্রাম করেছিলেন, যারা বিপ্লব করেছিলেন, বিপ্লব বলেন তারা, যারা বিপ্লব করেছিলেন তারা মাঠে আছেন। যেমন আগামীকাল রোববার 3 আগস্ট শহীদ মিনারে সদ্য গঠিত নব্য গঠিত এনসিপির সমাবেশ আছে। শাহবাগে ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন দলের সমাবেশ আছে। প্রতিনিয়ত সমাবেশ হচ্ছে। গত 2 দিন যাবৎ শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়েছে জুলাই সনদের দায়ে। অর্থাৎ ব্যাপক জনসমাগম যে চলছে বিভিন্ন জায়গায়, এটি দেখা যাচ্ছে। আবার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা হবে, ওটা হবে, এ হবে, সে হবে, আচ্ছা এই জনসমাগমগুলোকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে, কোনো পরিকল্পনা হচ্ছে? আমি লাশের কথা বলছি, যে গত 1 বছর যাবৎ লাশের খেলা চলছে। কত লাশ পড়েছে গত 1 বছরে, তার সঠিক হিসাব যদি করেন সংখ্যাটা অনেক বড় হবে। আরেকটি জিনিস দেখুন, যে দেশে যখন যে কোনো একটা খুব গুরুতর ঘটনা ঘটে বা বেসামাল অবস্থা হয়, চারিদিকে হই হই রই রই রব ওঠে যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, এই সরকারের আর কোনো থাকবার অধিকার নেই, তখন সরকার সুকৌশলে সব রাজনৈতিক দল, এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট আন্ডা বাচ্চা সবাইকে ডেকে নেয়, ডেকে নিয়ে একটা আইওয়াশ করে পুরো সব ঠান্ডা করে দেয়। এই যে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের ঘটনা ঘটলো, সাম্প্রতিক সময়ে মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো, এগুলো ঘটবার পরেও আপনারা দেখলেন যে রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে একটা আইওয়াশ করে দিল, রাজনৈতিক দলগুলো ঠান্ডা। এমনকি প্রধান রাজনৈতিক দল, এই মুহূর্তে বড় রাজনৈতিক দল বিএনপি পর্যন্ত ঠান্ডা। বিএনপি আজও বুঝতে পারছে না যে বিএনপি নিয়েও যে ষড়যন্ত্র আছে